সবার প্রথমে রমজানের প্রথম জুম্মা মোবারক। আজকে ছিল রোজার সেকেন্ড দিন। তো সকাল সকাল আমি উঠে গেছিলাম সেহরির জন্য। সকাল সকাল ঘুমের চোখে আমি সেরকম ভিডিও বানাইনি। আজকেও ভাবলাম যে ইফতারিতে কিছু স্পেশাল বানানো যাক। তো আমি আজকে বানিয়েছিলাম হচ্ছে ব্রেড কাটলেট। দেখতে পাচ্ছ আমি সবার প্রথমে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর তারপরে ব্রেডের সাইডের অংশগুলোকে কেটে নিলাম। ব্রেডটাকে আমি পাতলা করে বেলে নিলাম বেলনি দিয়ে। এবার আমি করে নিলাম আলু সুদ্ধটাকে ম্যাশ। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর সাথে দিয়েছিলাম ধনেপাতা কুচি। আর মশলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে নুন, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, আর সাথে দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ি অল্প। সব কিছু একসাথে দিয়ে আমি একবার আলু সুদ্ধটাকে ভালো করে মেখে নিলাম। তারপর আবার একটা বাটিতে অল্প একটু ময়দা নিয়ে সেটাকে অল্প মতো নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছ। তারপর আমি যেই ব্রেডগুলো বেলে রেখেছিলাম তার মধ্যে যে আলু সুদ্ধটা বানিয়েছিলাম সেটা ভালো করে দিয়ে অল্প বাটার দিয়ে তার উপর থেকে একটা রোলের মতো বানিয়ে দিলাম। কিন্তু এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে ব্রেড কাটলেট। এটা আমি আরেক জায়গায় নাম দেখলাম ক্রিস্পি স্যান্ডউইচ রোল। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও তেমনি সুন্দর হয়েছিল। তারপর ভালো করে ব্রেড ক্রামসের ওপর কোট করে সব ব্রেড কাটলেটগুলো রেডি করে নিলাম। তারপরে হালকা আছে সব রোলগুলোকে আস্তে আস্তে তেলে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্রাই হয়েছে, দেখেই কত টেস্টি লাগছে। যাই হোক, আগের দিনও আমি পেঁয়াজি বানিয়েছিলাম, তো পেঁয়াজির ভিডিও আমার শেয়ার করা হয়নি। আর পেঁয়াজির ভিডিও শেয়ার করার মতো সেরকম কোনো কিছুই নেই। পেঁয়াজ কেটে, কাঁচা লঙ্কা কেটে, অল্প একটু কালো জিরে দিয়ে বেসন দিয়ে মেখে ভালো করে বানিয়ে নিয়েছিলাম। অয়েলটার এরকম অবস্থা হয়েছে ব্রেড ক্রামসের জন্য, কারণ তার আগে আমি ব্রেড কাটলেটগুলো বানিয়েছিলাম। তো ফাইনালি আমাদের ইফতারি করা কমপ্লিট হয়ে গেল। আর বাকি তো যা যা ছিল আগের দিনে তোমাদের সব আইটেমগুলো দেখিয়েছি, ওগুলোই আমি বানিয়েছিলাম।